বাবা বাবা তুমি কেমন আছো? আপনি কে সাহেব? আমাকে বাবা বলে ডাকছেন? বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে ফুটো। বাবা বাবা, তোমার ইচ্ছের সম্মান রাখতে দেখো আমরা বিয়ে করে এসেছি। হ্যাঁ আঙ্কেল, আপনার শেষ ইচ্ছে ছিল আমরা যেন বিয়ে করি, তাই আপনার শেষ ইচ্ছে পূরণ করার জন্য আমরা বিয়ে করে এসেছি। কিন্তু ফুটো বাবা, তুমি যে আমার মনে বড় দুঃখ দিলা। কি বলছেন আঙ্কেল? আপনার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমরা বিয়ে করেছি, এটা আপনার শেষ ইচ্ছে ছিল, আর আপনি বলছেন আপনার মনে আমি দুঃখ দিয়েছি। তো আমি জানি না আমি কি দুঃখ দিয়েছি, যদি আপনার মনে দুঃখ দিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুমি আবার আমাকে দুঃখ দিলা ফুটো বাবা। বাবা বাবা, তুমি এগুলো কি বলছো? তোমার ইচ্ছেই তো আমরা পূরণ করেছি। ফুটো তোমাকে কিভাবে দুঃখ দিল? শোন মা, যদি কোনো ছেলে কোনো ব্যক্তির মেয়েকে বিয়ে করে তাহলে সেই ছেলে ওই ব্যক্তির জামাই হয়ে যায়, এবং ওই ছেলে শ্বশুরকে আঙ্কেল বলে না, বাবা বলে সম্বোধন করে। কিন্তু দেখ ফুটু আমাকে এখনো আঙ্কেল বলছে, তাহলে কি আমার মনে কি আমি দুঃখ পাই না? হ্যাঁ তাই তো, আমি তো এটা ভাবিনি। ইয়ে মানে বাবা বাবা আমার তো বিশাল ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে এতদিনের অভ্যেস তো আপনাকে আঙ্কেল বলে ডাকি, তাই আমার ওইটাই মনে আছে। আমার ভুল হয়েছে বাবা, প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দিন। ফুটু বাবা, আমি তোমাদের সাথে একটু মজা করেছি। তোমরা যে আমার শেষ ইচ্ছে পূরণ করেছো, তোমরা বিয়ে করেছো, আমি এতেই খুশি বাবা। ওইটা একটা কথার কথা বললাম। এই যে তুমি আমাকে বাবা বলে ডাকলে, জানো আমার অন্তরটা ভরে গেল বাবা। তোমরা সুখী হও, তোমরা ভালো থেকো, আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করি। বাবা তুমি এত কথা বলো না, তুমি একটু বিশ্রাম নাও। ডাক্তার বারণ করেছে তোমাকে এত কথা বলতে। ঠিক আছে মা। আচ্ছা ডাক্তার সাহেব, আচ্ছা সত্যি করে বলুন তো আমার শ্বশুরের বর্তমান অবস্থাটা আসলে কি? শুনুন, আপনার শ্বশুরের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব, আমাদের কি কিছুই করার নেই? আপনাদের কি আর কিছুই করার নেই? থাকলে বলুন না কিছু করা যায় কিনা। শুনুন, একটা উপায় আছে, সেটা হলো ওনাকে সিঙ্গাপুর নিয়ে যেতে পারেন। ওখানে 6 মাসের একটা ট্রিটমেন্ট দেন, যদি ওটাতে উপরওয়ালা দয়া করে তাহলে হয়তো বা ভালো হতে পারে, না হলে আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি তাহলে ওনার মেয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। যা করার দ্রুতই করেন, সময় কিন্তু হাতে নেই। হ্যাঁ ঠিক আছে ডাক্তার মশাই। শোন না, বলছি কি বাবার অবস্থা কিন্তু বেশি ভালো না, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি। কি বলেছে ডাক্তার? শোনো, বাবাকে এখন একটাই উপায় আছে, সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। ওখানে 6 মাসের একটা ট্রিটমেন্ট দিতে হবে, তারপর যদি উপরওয়ালা দয়া করে তবে যদি উনি একবার সুস্থ হন, না হলে কিন্তু কিছু করার নেই, ওনার অবস্থা এতই খারাপ। তাহলে সিঙ্গাপুর যাওয়ারই ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 3টা টিকিটের ব্যবস্থা করি। টিকিট 3টে কেন? কেন আবার? তুমি, আমি আর বাবা। তুমিও কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এত বড় ফ্যাক্টরি, এত ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো কি সামলাবে তুমি যদি চলে যাও? তাহলে তুমি কি একা একা বাবাকে সামলাতে পারবে? হ্যাঁ, আমি বাবাকে সামলাতে পারবো, আর তুমি এদিকটা সামলাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হোক। কি গো, আমি ইদানিং খেয়াল করে দেখছি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, কি যেন চিন্তা করো। কি হয়েছে তোমার? গিন্নি আর বলো না, ছেলেটা 1 বছর পেরিয়ে 2 বছরের মতো হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। কোথায় গেল না গেল, ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। বলো বাত কি গলা দিয়ে নামে? তুমি তো ছেলেটাকে অযথাই বকাবকি করতে, তাই তো ছেলেটা রাগ করে চলে গেছে। আমি তো বাবা, একটু না হয় রাগ করে বকাবকি করেইছি। আমি কি আর মন থেকে করেছি? ও ঠিক মতো কাজ কাম করে না, বাজে ছেলেদের সাথে চলাফেরা করে, তাই একটু রাগারাগি করেছি। আমি বাপ হয়ে কি ওকে শাসন করতে পারি না? হ্যাঁ তুমি অবশ্যই শাসন করতে পারো, তাই বলে তো এই না কথায় কথায় ছেলেকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও।
ওকে ত্যায্য করে দাও। ও তো ছেলে মানুষ, রক্ত গরম শরীরের, তাই হয়তো খুবই রাগ করেছে, আমাদের সাথে আর কোনো যোগাযোগ করছে না। ওরে ফুটো বাবা, আয় বাবা আয়, ফিরে আয় বাবা। আমি তোকে আর বকবো না বাবা, আমি তোকে আদর করব বাবা। তুই আমার ফিরে আয় বাবা, আমার বুকে ফিরে আয়। তোকে ছাড়া যে খুব অসহায় লাগছে বাবা। তুই বাবা মার কাছে ফিরে আয় বাবা, ফিরে আয়। হ্যালো ইয়াং ম্যান, ফুটো তুমি কেমন আছো বাবা? জি বাবা, আমি তো ভালো আছি। তা আপনার শরীরের অবস্থা কেমন এখন? হ্যাঁ আমি তো ভালোই আছি, বাকিটা তোমার বউকে জিজ্ঞেস করো। এই বলো না, বাবার কি অবস্থা শরীরের? শোনো, বাবা এখন পুরোপুরি সুস্থ, বাবার কোনো সমস্যা নেই। সত্যি বলছো তুমি? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছে বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ওহ, তুমি আমাকে বাঁচালে। কি যে একটা টেনশনে ছিলাম জানো। যাই হোক, বাবা এখন সুস্থ হয়েছে। আমার মাথা থেকে মনে হচ্ছে কয়েক হাজার মনের একটা পাথর পড়ে গেল। আমার এখন খুব ভালো লাগছে, রিল্যাক্স মনে হচ্ছে নিজে। আচ্ছা ফুটো বাবা শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না বাবা। দেখো ফুটো বাবা, তুমি এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছো, তুমি আমার কোম্পানির পার্টনারশিপ হয়েছো, আমার মেয়েকে বিয়ে করেছো, তুমি এখন স্বাবলম্বী। তাই আমি চাই তুমি, তোমার বউ এবং আমরা তিনজনে তোমাদের গ্রামের বাড়িতে তোমার বাবা মায়ের কাছে যাব। তুমি কি বলো? ইয়ে বাবা, সত্যি বলতে কি, আমিও না বেশ কিছুদিন ধরে এই কথাই ভাবছি, কিন্তু জানেন আমি না বলার সাহস পাচ্ছি না। আপনারও অসুস্থ, আবার কি মনে করেন? দেখো বাবা, এখন আমি সুস্থ, আর কোনো কথা নাই। আমরা কালকে তোমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। কি বলিস তুই মা? হ্যাঁ বাবা, অবশ্যই যাব না, শ্বশুর বাড়িতে যাব, শ্বশুরকে দেখবো, শাশুড়িকে দেখবো। হ্যাঁ অবশ্যই যাব। বাবা বাবা, তুমি কেমন আছো? আপনি কে সাহেব, আমাকে বাবা বলে ডাকছেন? বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে ফুটো। হ্যাঁ, তুই আমার ফুটো, আমার ছেলে। বাবা আয় 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 বাবা, আমার বুকে আয় বাবা। তুই কেমন আছিস বাবা? ও আমার ফুটো ছেলে। বাবা, কতদিন পরে তোকে দেখলাম, তুই কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি মা, তোমরা কেমন আছো সবাই? সন্তান ছাড়া বাবা মার কেমন থাকতে পারে বল? আমরা তোকে ছাড়া খুবই কষ্টে আছি বাবা। হ্যাঁ রে ফুটো বাবা, আমি অনেক অন্যায় করেছি, ভুল করেছি বাবা। তোকে অনেক বকাবকি করেছি, রাগারাগি করেছি। এই আমি কথা দিলাম, তোকে আর রাগারাগি করব না, আর বকাবকি করব না বাবা। না না বাবা, তুমি কি বলছো? একজন বাবা কখনোই তার সন্তানের খারাপ চাইতে পারে না। আর তুমি সেদিন রাগারাগি করেছো বলেই আমি রাগ করে চলে গিয়েছিলাম। এটা হয়তো আমার ভুল ছিল, কিন্তু তারপরেও তোমার ওই রাগারাগির কারণেই আজকে আমি স্বাবলম্বী বাবা। আজকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা আমার সব হয়েছে বাবা। কিন্তু এত কিছু তোর কি করে হলো বাবা? তাহলে শোনো বাবা, আচ্ছা, তাহলে এই ব্যাপার। ইনি হলো আমার স্ত্রী, আর উনি হলো আমার শ্বশুর মশাই। ফুটো বাবা, তুই বিয়ে করেছিস? বাহ বাহ বাহ, বউ তো খুবই সুন্দর। এই যে বেআই মশাই, খালি ছেলের বউর সাথে কথা বললে চলবে? হ্যাঁ, এখানে তো বেয়াইও আছে, মেয়ের শ্বশুর আছে, এর সাথে কথা বলতে হবে না? ইয়ে মানে আপনারা এত বড় লোক, এত বড় ঘর আপনাদের, আমি তো গরিব মানুষ, আপনাদেরকে যে কোথায় বসতে দেই। আর আপনার সাথে আত্মীয়তা, আমি যে কি বলবো আসলে বুঝে উঠতে পারছি না। দেখুন বেআই মশাই, আপনার ছেলে একটা হীরের টুকরো। ফুটো খুবই ট্যালেন্টেড, আর ওর ট্যালেন্টই আমার পছন্দ। ঠিক আছে, আপনি এরকম একজনের বাবা, আর আপনি এরকম একজনের মা, আপনারা তো রত্নাগর্ভা। তো আপনাদেরকে পেয়ে আমি সত্যিই ধন্য। আর ওই বসার কথা, বড়লোকের কথা বলছেন,
আজকে মরলে তো কালকে দুদিন, এসে তো কিছুই যাবে না। যাই হোক, আমরা ওইসব কথা বলতে চাই না। এখন আপনার বাড়িতে এসেছি, আপনার খুশি মতো আমাদেরকে যেটা মনে হচ্ছে আপনি খাওয়াবেন, আমরা সেটাই খাবো। যেখানে বসতে দিবেন সেখানেই বসবো, আমাদের কোনো কথা নাই। হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন, সবাই ঘরে চলুন।